এই বাচ্চারা এই শোনো, রাস্তায় বেড়াবার এসে ক্ষেতের মধ্যে নাচানাচি করে পারাপারি করে এতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। কেউ শুয়ে, কেউ বসে, কেউ বা দল বেঁধে দাঁড়িয়ে ছবি তুলে কৃষকের ফসল নষ্ট করছে। কথায় আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ, কিন্তু এখানে কারো কোনো সর্বনাশ হওয়ার কথা ছিল না। ফসল ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি থাকার কথা থাকলেও উৎসুক মানুষের আগমনে সর্বনাশ হচ্ছে কৃষকের। রোদ, বৃষ্টি, ঝড় অথবা তীব্র শীতের কনকনে ঠান্ডায়ও কৃষক দেশের মাটিতে ফলায় বিভিন্ন ফসল। বিভিন্ন মৌসুমে কৃষকের চাষকৃত ফলে, ফুলে, ফসলে ভরে থাকে আমাদের বাংলাদেশ। কষ্টে ফলানো ফসল কৃষকের কাছে খাঁটি সোনা, কিন্তু আমরা কৃষক আর কৃষকের কষ্টার্জিত ফসলের মূল্য বুঝি না। মজার বিষয় হচ্ছে, একসময় ছাগল ফসল খেয়ে ফেলবে জন্য খেতে বেড়া দেওয়া হতো, কিন্তু এখন আর ছাগল ক্ষেত খায় না। আমার আপনার মতো মানুষের কাছেই কৃষকের ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন চলছে সরিষার মৌসুম। কৃষকের মাঠে মাঠে এখন সরিষার হলুদ ফুলে ছেয়ে আছে। শুকনো মৌসুম হওয়ায় সিরাজগঞ্জের যমুনা নদীর ৩ নম্বর ক্রস বারেও এখন সরিষার চাষ হয়েছে, ফলনও হয়েছে বেশ ভালো। কিন্তু এই ক্রসবারে ঘুরতে আসা আগত দর্শনার্থীদের জন্য কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। দর্শনার্থীরা সরিষার ফুলের সাথে ছবি তুলতে যেয়ে দল বেঁধে ঢুকে পড়ছে সরিষা খেতে। কখনো দাঁড়িয়ে, কখনো বসে, আবার কখনো কখনো ফুল মারিয়ে শুয়েও ছবি তুলছেন তারা। একজন দুইজন নয়, দল বেঁধে মানুষজন আসছে সরিষা খেতে ছবি তুলতে। এমন ছবি ভিডিও পাগল টিকটকারদের জ্বালায় অতিষ্ঠ কৃষকরা। এরা এই রাস্তায় বেড়াবার এসে ক্ষেতের মধ্যে নাচানাচি করে পারাপারি করে এতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আরও ক্ষতি করে বলেও মানে না। ক্ষেতের মধ্যে ফুল ছেড়ে ফল ছেড়ে তাদের ছবি উঠে টিপটপ করে, এই তাদের কাজ। ছবি উঠুক, বাইরে যারা থেকে উঠুক, আইলে যারা থেকে উঠুক, কিন্তু এরা ক্ষেতের ভিতরে চলে যায়। সুযোগ পাইলে পরে নাচানাচি শুরু করে যায়, 5 জন 10 জন 20 জন একবারে নাচানাচি শুরু করে যায়। মেয়েরা এসে ছেড়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে, এগুলো ছেড়ে এই জায়গায় যাই ছবি উঠছি সবগুলাই। কয়জনকে না করবো, না করলে তো শুনবেই না। ঘুরতে আসে ভালো কথা, ভালোভাবে ছবি তা তো ওঠেই না। এগুলা মনে করে প্রচুর নষ্ট করে, প্রচুর এইগুলা দিয়ে পাড়ায় মারায় প্রচুর নষ্ট করে, আমাদের অনেক ক্ষতি হয়। এগুলা কেউ দেখে না, বললেও শোনে না, খুবই খারাপ অবস্থা। কৃষকেরা কাউকে কিছু বলতে না পেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্টে ফলানো ফসল নষ্ট হতে দেখছেন অসহায় চোখে। কৃষকের শ্রম ঘামের সঠিক মূল্য আমরা দিতে পারবো না, অথচ খুব সহজেই তাদের ফসল মারিয়ে ছবি তুলে তার নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করছে সবাই। প্রকৃতির সৌন্দর্যের মাঝে টিকটক ও রিলস ভিডিও বানিয়ে নিজেরা হয়তো কারো কারো কাছে প্রশংসিত হচ্ছেন, কিন্তু সেটা কৃষি ও প্রকৃতির ক্ষতি সাধন করে। তাই যুব সমাজকে আরও বেশি সচেতন হতে হবে, তবেই দেশের প্রকৃতি ও পরিবেশ সুন্দর থাকবে।